وإنك لعلى خلق عظيم اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সকলকে মাহে রবিউস সানির দ্বিতীয় জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে মহব্বতে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা চলছিল। আল্লাহর হাবিবের সিরাতকে উপলক্ষ করে সূরা আল কালামের 4টি আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে তার পিয়ারা নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চারিত্রিক সনদ সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিতেছেন। চারিত্রিক সনদটা জানানোর পূর্বে আল্লাহ পাক প্রথম 3টি আয়াতে কারিমা সনদটি পেশ করার পূর্বক্ষণে ভূমিকা স্বরূপ আলোকপাত করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কসম কলমের এবং কলমের লেখার কসম। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ও নবী নিশ্চয়ই আপনি আল্লাহর নিয়ামতে আপনি পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আর আপনার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে অগণিত অসংখ্য অসীমিত আপনার জন্য প্রতিদান রয়েছে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। এই 4টি আয়াতে কারিমার প্রথমেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত নুন শব্দটি ব্যবহার করেছেন। আমরা যারা আরবি কিছু আদো পড়তে জানি সকলেই জানি নুন এটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আরবি একটা অক্ষর। এই অক্ষরটি আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই সূরার শুরুতেই ব্যবহার করেননি। কোরআনুল কারীমের প্রায় সূরার শুরুতে এই ধরনের অক্ষর ব্যবহার করেছেন। আলিফ লাম মিম হা মিম, আলিফ লাম মিম সাদ ইত্যাদি ইত্যাদি। পৃথিবীর কোনো কবি যখন কবিতা লেখে তার আসল মুখ্য বক্তব্য দেওয়ার পূর্বে এমন কিছু বক্তব্য জাতির কাছে পেশ করে থাকে যার থেকে অনুমান হয় এই কবি কোনো সাধারণ কবি নন, বরং অনেক বড় কবি। ঠিক আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার কালাম উপস্থাপন করার পূর্বে সূরার শুরুতে কিছু কিছু শব্দের ব্যবহার এমন করেছেন যেইগুলো থেকে বোঝা যায় আল্লাহ কোনো সাধারণ কেউ নন, তিনি হচ্ছেন মহান সত্তা। সুবহানাল্লাহ। এই জন্যই এই শব্দগুলোর বা এই অক্ষরগুলোর কোনো অর্থ পৃথিবীর কেউ জানে না। এইগুলোকে মুফাসসিরিনে কেরামের বক্তব্য অনুযায়ী হুরুফুল মুকাত্তাআ বলা হয়। এমনকি এইগুলোর অর্থ স্বয়ং বিশ্বনবী নিজেও জানেন না। এই জন্যই যেই মুফাসসির এই সমস্ত শব্দগুলো আসার পরে তাফসির লিখতে যান ওনারা একটা কথা বলে দেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, আল্লাহই ভালো জানেন এটা সম্পর্কে, এছাড়া আমরা আর কোনো কিছুই জানি না। এই শব্দের ব্যবহারের পর আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম।
এবং কলম যা কিছু লেখে, অর্থাৎ কলমের লেখার কসম। কলম বলতে কি? কলম এটা হচ্ছে আরবি শব্দ, বাংলাতেও এটাকে কলম বলা হয়, অর্থাৎ লেখার মাধ্যম। লিখতে গেলে যে যন্ত্রটির ব্যবহার হয় সেটাকেই আরবিতে বলা হয় কলম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই কলমের কসম করেছেন। এই জন্য ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত হাদিস গ্রন্থ আল মুজামুল কাবীর, এই কিতাবের 5 নম্বর খণ্ডের 59 নং পৃষ্ঠার মধ্যে একটা হাদিস এনেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। وعن ابن عباس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما خلق الله عز وجل القلم ثم الحوت ثم قال اكتب يا قلم قال القلم ما اكتب يا رب العالمين أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি মাত্র আছেন, আর কেউ নাই। পৃথিবীর বয়স বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী 39 কোটি বছর পৃথিবীর বয়স। তো পৃথিবী আল্লাহ পাক যেই সময় সৃষ্টি করেছেন, আসমানও এর কাছাকাছি সময় সৃষ্টি করেছেন। আসমানের আগে, পৃথিবীর আগে, মালাইকা ফেরেশতাদেরকে সৃষ্টি করার আগেও আল্লাহ পাক রব্বুল ইজ্জত এখনো কিছুই সৃষ্টি করেন নাই। সর্বপ্রথম একটা লেখার যন্ত্র কলমটিকে সৃষ্টি করেছেন। এই হাদিস থেকে এটাই বোঝা যায়, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জত কলম সৃষ্টি করেছেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, তো কলম তো সাধারণ জিনিস। মুফাসসিরিনে কারাম বলতেছেন, কয় না, কলম সাধারণ জিনিস না। আপনার হাতে যে কলম, এটাও একটা কলম, এটা লেখে। আর আল্লাহ রব্বুল ইজ্জত 40 কোটি বছরের পূর্বে যেই কলমটি সৃষ্টি করেছেন, সেটাও একটা কলম। একটু পার্থক্য আছে। কয় কি পার্থক্য? আমাদের দুনিয়ার কলম কথা বলতে পারে, কথা বলেন না কেন? এই হাদিসের মধ্যে আছে আল্লাহ রব্বুল ইজ্জত কলমকে বলতেছেন, কলম লেখো। কলম সরাসরি আল্লাহর সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে। আমাদের কলম এটা কখনো করতে পারবে? সম্ভব না। 1 নম্বর বৈশিষ্ট্য, কথা বলতে পারে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো, আমাদের যে কলম আছে, এই কলমটা নিজে নিজে লিখতে পারে না। আমরা যেই দিকে নাড়াবো, যেইভাবে লিখবো, যা লিখতে চাইবো সেটা লিখবে। কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতের এই কলমটা কারো ঘুরানোর দরকার ছিল না, কারো নাড়াচাড়া করার দরকার ছিল না, বরং নিজে নিজেই লিখতে পারত। হাদিস থেকে এটাই বোঝা যায়। মহান আল্লাহ রব্বুল ইজ্জত বলছেন, লেখো। আল্লাহ আমি কি লিখবো? মা আকতুবু ইয়া রাব্বাল আলামিন। ও আল্লাহ, তুমি যে বলছো লিখতে, আমি কি লিখবো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, কলম আরশ আজিমের মালিককে বলল, আল্লাহ আমি কি লিখবো? কয় কেন? কয় কেন? তোমাকে ইলম দিলাম না? তোমাকে তো আমি ইলম দান করেছি, ওই ইলম অনুযায়ী লিখতে থাকো। কলম লেখা শুরু করে দিল। কয় কি লিখেছে? তাকদীর লিখেছে। তাকদীর মানে হলো ভাগ্য। আমি কোন দিন জন্মগ্রহণ করব, কিভাবে জন্মগ্রহণ করব, আমি কিভাবে জীবন যাপন করব, কয়দিন বেঁচে থাকব,
কাকে বিবাহ করব, কখন বাজারে যাব, কখন বাজার থেকে আসব, কোন দিন আমার মৌত হবে। এটাকে বাংলায় বলা হয় ভাগ্য, আরবিতে বলা হয় তাকদীর। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বললেন, কলম দেরি করিস না, তামাম কায়নাত, আসমান জমিন, মালাইকা ফেরেশতা সহ যা কিছু আমি সৃষ্টি করব, এমনকি আমি যতগুলো কোরআনুল কারীম সহ কালাম দুনিয়াতে পাঠাবো, সবগুলো তুমি ধারাবাহিকভাবে এক এক করে লেখা শুরু করে দাও। কলম লেখা শুরু করে দিল। কলম লিখতেছে, আসমানের তাকদীর লিখেছে, জমিনের তাকদীর লিখেছে, পানির তাকদীর লিখেছে, গাছের তাকদীর লিখেছে, মাছের তাকদীর লিখেছে, মানুষের তাকদীর লিখেছে, ফেরেশতাদের তাকদীর লিখেছে, সূর্যের তাকদীর লিখেছে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারে আল কোরআনুল কারীমটা লৌহে মাহফুজে লিখে ফেলেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের শেষ আয়াতের মধ্যে বলতেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা ওই কলমের মাধ্যমে লিখিয়েছেন, একদিনের মধ্যে লিখিয়েছেন। ওই কলমটা এমন দ্রুত ছিল, এত স্পিডে লিখতে পারত। কলম শুরু করেছে, আল্লাহ একবারও বলতে হয় নাই তুমি ভুল লিখেছ। সুবহানাল্লাহ। আল্লাহ একবারও বলেন নাই কলম তুই ভুল লিখেছিস, একবারও বলতে হয় নাই, বরং কলম লেখা শুরু করেছে, শেষও করে দিয়েছে। কিন্তু এক মুহূর্তের জন্য একটা বিন্দু, একটা নক্তা পর্যন্ত কলম সেই মুহূর্তে ভুল করে নাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কলমটা আশ্চর্যজনক কিনা, জোরে বলেন আশ্চর্যজনক। আর কলম যেই কথাগুলো লিখেছে সেটাও কিন্তু আশ্চর্যজনক। ভাগ্য লিখেছে, দুইটাই আশ্চর্যজনক। অসাধারণ হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কলম এবং কলমের লেখাটার কসম খেয়ে সারা পৃথিবীর মানুষকে বলে দিতেছেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, কলম হলো সবচাইতে আশ্চর্য বিষয়। কলম যা কিছু লিখেছে সেটাও আশ্চর্য বিষয়। এই দুইটার কসম করে তোমাদেরকে বলতেছি, সামনে যা কিছু বলবো নির্দ্বিধায় কোনো সন্দেহ ছাড়া সেটাকে তোমরা বিশ্বাস করে নিও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সামনেটা বিশ্বাস করতে হবে, আকীদা রাখতে হবে। কই সেটা কি? সেটা হলো মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। তামাম দুনিয়ার মানুষেরা আল্লাহর নবীকে পাগল বলা শুরু করেছে। একটা কথার কথা, আপনি একটা সন্তান জন্ম দিয়েছেন, ওই সন্তানকে বড় আদর করতেন, কিন্তু সন্তান এমন একটা মেধাবী সন্তান, এলাকার মধ্যে আর কোনো মেধাবী সন্তান তার মতো হয় না। কিন্তু কোনো ব্যক্তি যদি ওই সন্তানকে পাগল বলে, তাহলে আপনি সহ্য করবেন? সহ্য করবেন? আমার নবী হলেন তামাম পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, সবচাইতে মেধাবী, সবচাইতে চরিত্রবান। সেই নবীকে মক্কার লোকেরা বলতেছে, ও মুহাম্মদ তুই পাগল। নাউজুবিল্লাহ। তুমি হচ্ছ পাগল। আল্লাহর নবী কখনো এটার প্রতিবাদ করেন নাই। আল্লাহর নবীকে কেউ যদি মারতো তারপরেও প্রতিবাদ করতেন না।
অথচ শামাইলে তিরমিজি নামক একটা হাদিসের কিতাব আছে, ওই কিতাবের মধ্যে ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, বিশ্ব নবীর গায়ের মধ্যে এমন শক্তি ছিল, 70 জন যুবকের গায়ে যতটুকু শক্তি ছিল আল্লাহর নবীর গায়েও সেই রকম শক্তি ছিল। সুবহানাল্লাহ। তার মানে 70 জন যুবক যেই কাজটা করতে পারতো আমার নবীও সেই কাজটা করতে পারতো। কিন্তু আমার নবীর এত শক্তি থাকা সত্ত্বেও আবু জাহেল কত অত্যাচার নির্যাতন করেছিল, আল্লাহর নবী কোনোদিন প্রতিবাদ করেন নাই। কেন? এটার কারণ হলো সবচাইতে ভালো মানুষ, ঠিক কিনা বলেন? যারা ভালো মানুষ নির্যাতন সহ্য করে, নির্যাতন করে না, ঠিক কিনা বলেন? নির্যাতন কেবলমাত্র ফেরাউন করে, নির্যাতন কেবলমাত্র নমরুদ করে, আবু জাহেল করে। আর যারা নির্যাতিত মাজলুম ওরা হলো ভালো মানুষ। আমার নবীও ভালো মানুষ, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দামি মানুষ আমার নবী। এই জন্য 70 জন যুবকের শক্তি থাকা সত্ত্বেও কোনো কাফেরকে কখনো থাপ্পড় পর্যন্ত দেন নাই। সুবহানাল্লাহ। এত ভালো মানুষ, এত ভালো মানুষ, সেই মানুষটাকে আবু জাহেল সহ উতবা সাইবা সহ সকলে যখন বলা শুরু করে দিল, ও মুহাম্মদ তুই পাগল, আমার আরশ আজিমের মালিক বিষয়টা শুনছেন কিনা? ও মুহাম্মদ তুই পাগল, মুহাম্মদ তুই পাগল। আমার নবী বলতেছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনি মনক্ষুণ্ণ হইতেছেন, মনটা খারাপ করতেছেন। ওরা আপনাকে যদি পাগল বলে, কিন্তু আমি আপনাকে পাগল বানাই নাই, বরং দুনিয়া এবং আখিরাতের সবচাইতে বড় দামি মানুষ বানায়া দিলাম। নবী টেনশন কইরেন না, ওরা যে আপনাকে পাগল বলে, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। নবী টেনশন কইরেন না, ওরা আপনাকে পাগল বলে, আপনি মনে মনে নিজেকে ছোট ছোট ভাবতে পারেন, আমি তো আপনাকে দামি বানায়া দিলাম, সাথে সাথে সব চাইতে বেশি প্রতিদান, সব চাইতে বড় পুরস্কার আমি আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামত দিবসে আপনাকে দান করব। ওই যে পাগল বলা, ওই যে পাগল বলার অভ্যাস আজও কিন্তু আছে, আছে না নাই? কোন ব্যক্তি নামাজ পড়লো, আগে খারাপ করছে, মদ খাইতো, গাঁজা খাইতো, এখন মসজিদে এসেছে, প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করে, এলাকার মানুষ তিরস্কার করে, বলে নতুন দরবেশ হয়েছে, বলে কি বলে না? এটা কিন্তু ওটার নামান্তর। আবার কখনো যদি কোনো আলেম আনকমন কথা বলে, সারা জীবন এলাকার মধ্যে এক মাসালা চলছে যেটা কোরআনেও নাই হাদিসেও নাই, হঠাৎ করে কোনো আলেম ওই মাসালাটা দিল, কয় পাগল হয়ে গেছে, বলে কি বলে না? বিশ্বাস করেন ওটাও কিন্তু এটার অন্তর্ভুক্ত। নবীকে যেরকম আমার আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, এই কালামুল্লাহটা কিন্তু কিয়ামত পর্যন্ত ভালো লোকগুলোর জন্য সান্ত্বনা। আবার দেখবেন কিছু সংখ্যক মানুষ বলবে কাম নাই, মসজিদের মধ্যে আগে আগে যায় বসে রয়েছে, পাগল, বলে কি বলে না? আছে না এরকম লোক? এরকম পাগলও সমাজের মধ্যে আছে। কয় কি জন্য গেছে? 11:30 বাজে যায় মসজিদে বসে রয়েছে, ওর কোনো কাম নাই, পাগল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, 11:30 বাজে মসজিদে আসছিস, 11টা বাজে মসজিদে এসেছিস, মসজিদের মধ্যে আসার কারণে তোকে এলাকার মানুষ পাগল বলে, তোকে নতুন দরবেশ বলে। ও বান্দা, টেনশন করিস না, ওদের কাছে তুই পাগল হলেও আমার কাছে কিন্তু পাগল না।
সুবহানাল্লাহ। ওদের কাছে পাগল হলেও আমার কাছে পাগল না। ওরা তোকে পাগল বলুক, কিন্তু আমি তোকে পাগল বলি না। বরং তুই পাগল, তবে তুই দুনিয়ার পাগল না। কার পাগল? মহব্বতে বলেন কার? আল্লাহর পাগল। কোন ব্যক্তি যদি আমার আল্লাহর পাগল হতে পারে, ওই লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে। জোরে বলেন জান্নাতে না জাহান্নামে? এই জন্য পাগল হইতে রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর শানে দুইটা কথা বললেন। এক নম্বর হলো নবী আপনি পাগল না। দুই নম্বর হলো ওরা আপনাকে পাগল বলে, এই জন্য পাগলের প্রতিদান আমি দেব, সবচাইতে বড় পুরস্কার আমি আপনাকে দেব। এরপরে আরেকটা আনকমন কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, ওরা আপনাকে পাগল বলে, ওরা আপনাকে খারাপ বলে, বরং আমি বলবো আপনি খারাপ না। বরং দুনিয়ার মধ্যে তামাম দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো মানুষ এসেছে, বর্তমানে যতগুলো মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে, তামাম মানুষের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব চাইতে বড় চরিত্রবান বানায়া দিলাম। সিরাতে ইবনে হিশাম, আল্লামা ইবনু হিশাম রহমতুল্লাহি আলাইহি তিনি একটা কথা লিখেছেন। প্রথম দিকেই কয়েকটা পৃষ্ঠা উল্টাইলেই এই কথাটা পাওয়া যাবে। উনি একটা কথা বলেছেন, তিনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মগ্রহণ করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমার দরবারে গিয়েছিলেন, হালিমার কাছে গিয়েছিলেন, 2 বছর পরে হালিমা আল্লাহর নবীকে ব্যাক করেছিলেন। আবার বলে হযরতে আমিনার কাছে বলে আবার লালন পালন করার জন্য নিয়ে গিয়েছিলেন। ওই সময় নিয়ে একদিন দুগ্ধ ভাই আব্দুল্লাহ সহ আল্লাহর নবী গিয়েছিলেন ছাগল চরানোর জন্য, রাখালগিরি করানোর জন্য। 2 জন গিয়েছিলেন। হঠাৎ করে আব্দুল্লাহ দৌড়ায় ঘরের দিকে আসছে। দৌড়ায় ঘরের মধ্যে আইসা বলতেছে, মা, আমার কুরাইশি যেই ভাইটা আছে, ওই ভাইটাকে 2টা লোক এসে বুকটাকে ফেড়ে দিয়েছে। কই কিভাবে ফাঁসছে? আমি নিজে দেখেছি। ওই 2টা লোক সাদা কাপড় পরিহিত, 2টা লোক এসে মুহাম্মদকে প্রথমে মাটির মধ্যে চিৎ করে শুইয়ে দিলেন। এরপরে দেখলাম বুকটা ফাঁড়া শুরু করে দিয়েছে। এরপরে আমি আর দেখি নাই, ভয়েতে দৌড়ায় আসছি। হযরতে হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে বলো ভালোবাসতেন, দৌড়ায় গেছেন মুহাম্মদের যদি আবার কিছু হয়ে যায়। দৌড়ায় যায় দেখতেছেন আল্লাহর নবী বসে আছেন, চেহারাটা লাল হয়ে গেছে, বিবর্ণ। যা বলতেছেন, মুহাম্মদ তোমার বুকটা নাকি ফেড়ে ফেলেছে। হযরতে হালিমা তাড়াতাড়ি বুকটা দেখা শুরু করলেন, আসলে ফাঁড়ছে কিনা একটু দেখি। দেখতেছেন বুক আগে যেরকম ভালো ছিল এখনো সেই রকম ভালো। আগে যেরকম ভালো ছিল এখনো সেই রকম ভালো। তাহলে কি করেছে? আল্লাহর নবী পরবর্তীতে এটার ব্যাখ্যা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও, মানুষের কলবটা হলো গুনার প্রতি ধাবিত। আমরা এখন মসজিদে আসি, গুনাহ করি না, কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে গুনাহ করতে মন চায়। মসজিদ থেকে বের হয়ে গেলেই হারাম কাজের সাথে লিপ্ত হতে মন চায়। এটা হলো অন্তরের একটা চাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও জিব্রাইল, ও মিকাইল,
আমার নবীরও যদি সেই রকম অবস্থা থাকে, গুনাহ করতে মন চায় আর গুনাহ করেন, তাহলে তামাম দুনিয়ার মানুষেরা ওনার অনুসরণ করবে না। আল্লাহ তাহলে কি করব? কয়ে যাও ওপেন হার্ট সার্জারি করে নাও। সুবহানাল্লাহ, ওপেন হার্ট সার্জারি করে নাও। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম তখন এসেছিলেন, আয়েশা বুকটা ফাড়লেন, কলবটা, যেটাকে আমরা বাংলাতে হৃৎপিণ্ড বলি, ইংলিশে বলি হার্ট, কলবটাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বের করে নিলেন, জান্নাত থেকে পানির মাধ্যমে ধুয়ে মুছে সাফ করে দিলেন। আল্লাহর নবীর আবার যথাস্থানে কলবটা লাগায়া দিলেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বলতেছেন, ও জিবরাইল, ও জিবরাইল, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, সমস্ত নবীর যতগুলো ভালো চরিত্র আছে, সমস্ত চরিত্রগুলো আমার নবীর কলবের ভিতরে ঢুকাইয়া দাও। তাহলে বোঝা গেল তামাম দুনিয়ার নবীরা এক পাল্লায় আর আমার নবী এক পাল্লায়। তামাম দুনিয়ার নবীদেরকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহ বলতেছেন, বিশ্ববাসী মনে রাখবা, আমার নবী সমস্ত নবীদের চাইতে ওজনদার হয়ে যাবে। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। এত ভালো নবী, এই নবীর চরিত্রটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত উত্তম বানায়া ঘোষণা দিতেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী আপনি ও নবী। ওরা আপনাকে খারাপ বলে, ওরা আপনাকে বাজে বাজে মন্তব্য করে, আপনি টেনশন কইরেন না, আমি সার্টিফিকেট দিতেছি। ওরা তো অল্প কয়জন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, অল্প কয়জন। ওরা আপনাকে খারাপ বলতেছে, আমি কোরআনের মাধ্যমে এমন একটা সিফত, এমন একটা সার্টিফিকেট আপনাকে দিয়ে দেই, যেই সার্টিফিকেটের কথা কেবলমাত্র এই দুনিয়ার মানুষ জানবে না, বরং কিয়ামত পর্যন্ত তামাম দুনিয়ার মানুষগুলো এটা জানবে, শুনবে এবং নিজের মাথায় তা মেনে নিবে। আজ পর্যন্ত আল্লাহর হাবিবকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আখ্যা দিচ্ছে মনীষীরা। সুবহানাল্লাহ। এটা কেবলমাত্র আবু জাহেল, উতবা, সাইবার মতো কিছু বংশধররা যদি আল্লাহর হাবিবকে খারাপও বলে, কিন্তু আল্লাহর হাবিব কি খারাপ হয়ে যাবেন? আল্লাহর হাবিব ভালো না খারাপ? আর এই ভালোটা দিয়েছেন কে? অতএব এখানের মধ্যে কোনো টেনশনের কিছু নাই। ওই বদমাইশগুলো, ওই আবু জাহেল, উতবা, সাইবার বংশধর এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সমস্ত বংশধররা যদি নবীর বিরুদ্ধে গালিগুলা সারাদিনও করে, আমাদের কোনো সমস্যা আছে? নবীর কোনো সমস্যা হবে? তবে প্রতিবাদ করতে হবে। কি করতে হবে? প্রতিবাদ। আমি প্রায় বলি, বিপদে পড়ে যাই তো এই জন্য বলি আর কি, প্রতিবাদ করার অর্থ মারামারি করা না। প্রতিবাদ করার অর্থ হলো, যার কলম আছে কলম দিয়ে লেখা, যার মিডিয়া আছে মিডিয়া দ্বারা বলা, যার বাকশক্তি আছে বাকশক্তি দ্বারা বলা, যিনি খতিব মসজিদের মধ্যে বলা, যিনি টাকাওয়ালা আছেন, এই সমস্ত প্রতিবাদ করতে গেলে টাকা পয়সা খরচ হলে টাকা পয়সা খরচ করা, এটার নাম হচ্ছে প্রতিবাদ। প্রতিবাদের অর্থ এটা নয় যে আল্লাহর হাবিবকে গালিগুলাজ করার কারণে আপনি তরবারি নিয়ে মাঠে নেমে যাবেন, বরং তরবারি নিয়ে মাঠে নামার অধিকার একমাত্র যিনি প্রশাসক রয়েছেন তারই একমাত্র ক্ষমতা রয়েছে, অন্য কারণে। ঠিক কিনা বলেন? অতএব বুঝতে হবে প্রতিবাদ করার অর্থটা কি। এইবার বিশ্বনবী সম্পর্কে আমার আল্লাহ বলতেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনাকে আমি খুলুক আযীম দ্বারা সমুন্নত করেছি।
তাহলে খুলুক, খুলুক শব্দটার অর্থ কি? এটা হলো আরবি শব্দ, কোরআনের শব্দ। খলকুনের জমা হচ্ছে, খলকুনের বহুবচন হলো খুলুক। এটাতে বাংলায় যদি ট্রান্সলেট করা হয় অর্থ হলো চরিত্র। মুফাসসিরিনে কেরাম বলতেছেন কোরআনুল কারীমের এই আয়াত দ্বারা খুলুক 4 প্রকার, চরিত্র 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার চরিত্র। 1 নম্বর চরিত্র হলো খুলুকে সু, খারাপ চরিত্র। জালিম, তার ভিতরে যেই চরিত্রটা আছে এটার নাম হচ্ছে খুলুকে সু। আরেকটা হলো খুলুকে হাসান, সুন্দর চরিত্র। এটা কেমন? কোন ব্যক্তি জুলুম করবে, যতটুকু জুলুম করবে অতটুকুই তাকে প্রতিদান দিয়ে দেওয়া। একটা থাপ্পড় আপনাকে কেউ মেরেছে, একটা থাপ্পড়ের বিনিময়ে একটা থাপ্পড় দিয়ে দেওয়া, এটাকে বলা হয় খুলুকে হাসান। কোরআনুল কারীমের 6 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার মাঝামাঝিতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত খুলুকে হাসান সম্পর্কে আলোকপাত করেছেন। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফস বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াল জুরুহা বিল কিসাস। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য ফরজ করে দিলাম খুলুকে হাসান। কয় কিভাবে? কয় চোখের বদলে চোখ, কানের বদলে কান, এবং জখমের বদল জখম। কোন ব্যক্তি তোমার চোখ একটা নষ্ট করেছে, তাহলে তার একটা চোখ নষ্ট করার অধিকার তুমি রাখো। কোন ব্যক্তি তোমার একটা কান কেটে দিয়েছে, তাহলে তুমি একটা কানের বিনিময়ে একটা কান নষ্ট করার অধিকার রাখো। কোন ব্যক্তি তোমাকে একটা জখম করেছে, একটা আঘাত করেছে, একটা আঘাতের বিনিময়ে একটা আঘাতই তুমি দিতে পারো, তার চাইতে বেশি না। কোন ব্যক্তি তোমাকে একটা থাপ্পড় দিয়েছে, একটা থাপ্পড়ের বিনিময়ে একটা থাপ্পড় দিতে হবে। 2টা থাপ্পড় দিয়েছে, 2টা থাপ্পড় দিতে হবে। 2টার বেশি 3টা যদি দিতে যায় তাহলে খুলুকে সু হয়ে যাবে, খারাপ চরিত্র। আর আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার মধ্যে খুলুকে সু যারা রাখে তারা কেবলমাত্র ফেরাউন, নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, ওরাই কেবলমাত্র খুলুকে সু এর অধিকারী। তাহলে বোঝা গেল যেই ব্যক্তি জুলুম করবে সেই ব্যক্তি আবু জাহিল্লার সাথে হাসর নাসর হবে, ঠিক কিনা বলেন? যেই ব্যক্তি কারো উপর অন্যায়ভাবে জুলুম করবে, অবিচার করবে, কাল কিয়ামত দিবসে ওই লোকটা ফেরাউনের সাথে হাসর নাসর হবে, ঠিক কিনা বলেন? অতএব জুলুম থেকে সাবধান। একান্তই যদি প্রতিশোধ নিতে যায় তাহলে সে আমার যতটুকু ক্ষতি করেছে ততটুকুই আমি করতে পারবো, এর চাইতে বেশি না। 3 নম্বর চরিত্র হলো খুলুকে কারীম। খুলুকে কারীমটা কয় কি? খুলুকে কারীম হলো ভদ্র চরিত্র। কোন ব্যক্তি আপনাকে থাপ্পড় দিয়েছে, আপনি মাফ করে দিবেন, এটা হলো খুলুকে কারীম। আল্লাহর নবীর যত সাহাবায়ে কেরাম আছেন সমস্ত সাহাবায়ে কেরাম খুলুকে কারীমের অধিকারী। সুবহানাল্লাহ। জিন্দেগি ভর মক্কার কাফেররা আল্লাহর নবীর সাহাবীদেরকে জুলুম নির্যাতন করেছে। যখন মুসলমানদের শক্তি এসেছিল, এক মুহূর্তের জন্য সাহাবায়ে কেরাম প্রতিশোধ গ্রহণ করেন নাই, বরং সাহাবীরা এমনিতেই বলে দিয়েছেন আমরা আল্লাহর জন্য তাদেরকে মাফ করে দিলাম। এটা হলো সাহাবায়ে কেরামের চরিত্র, খুলুকে কারীম। আর 4 নম্বর চরিত্র হলো খুলুকে আযীম। কয়টা কেমন? কয়টা হলো কেউ যদি জুলুম করে 1 নম্বরে মাফ কইরা দিবে, 1 নম্বর হলো মাফ করে দিবে। 2 নম্বর হলো তার উপকার করবে। কেউ যদি কাউকে একটা থাপ্পড় দেয়, প্রথম বলবে আল্লাহ তোমার জন্য তাকে মাফ করে দিলাম। এরপরে ঘটনাক্রমে ওই লোকটা যদি বিপদে পড়ে তার বিপদে এগিয়ে যাওয়া, এটা হলো খুলুকে আযীম। আবার আল্লাহর কাছে বলে দেওয়া আল্লাহ এই লোকটাকে হেদায়েত দেওয়া। খুলুকে আযীমের বৈশিষ্ট্য হলো 3টা। 1 নম্বর মাফ করে দেওয়া, 2 নম্বর আল্লাহর কাছে দোয়া করা, হেদায়েত কামনা করা, 3 নম্বর
তার উপকার করা, এটা হলো চরিত্রের সর্বোচ্চ শিখরে। আমার আল্লাহ নবীকে বলতেছেন, ও নবী, চারটা চরিত্রের সবচাইতে আলা মাকামের চরিত্র হলো খুলুক আযীম। আমি আল্লাহ আপনাকে খুলুক সু দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। খুলুকে হাসান দিমো, এটা আমার প্রেস্টিজে বাজে। আবার খুলুকে কারিম আপনাকে দেব, এটাও প্রেস্টিজে বাজে। অতএব 4 নম্বর সবচাইতে উন্নত মানের যেই চরিত্রটা আছে, ও নবী, আমি আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে উন্নত চরিত্রটা আমি আপনাকে দান করে দিলাম। তাহলে বোঝা গেল খুলুক আযীমের অধিকারী আমার নবী। তাহলে আমার নবী সারা পৃথিবীর সবচাইতে ভালো মানুষ হওয়ার দাবি রাখে কিনা? জোরে বলেন, রাখে কিনা? অতএব এই নবীকে মানতে হবে। এই নবীকে একেবারে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মেনে নিতে হবে। রাজি আছেন? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার নবীর এই চরিত্রগুলো আঁকড়ে ধরার তৌফিক দান করো। এই চরিত্রগুলোর উপরে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে।